ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে ভারত। অরাজক পরিস্থিতি তৈরি ও নির্বাচন নৎসাতের মতো মিশন নিয়ে মাঠে নেমেছে দিল্লি। এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন ভণ্ডুল করতে এবং দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিতে সক্রিয় হয়েছে দিল্লির ডিপ স্টেট ও নীতি নির্ধারকেরা। তাদের মূল লক্ষ্য 12 ফেব্রুয়ারির নির্বাচনকে বিতর্কিত ও অগ্রহণযোগ্য করা, পাশাপাশি আসন্ন গণভোট ব্যর্থ করে দেওয়া। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই পরিকল্পনার অংশ হিসেবেই মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে আবারও মাঠে নামানোর চেষ্টা করছে ভারত। গত 23 জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক একটি অনুষ্ঠানে শেখ হাসিনার উস্কানিমূলক অডিও বক্তব্য প্রচারকে এই ষড়যন্ত্রের প্রকাশ্য রূপ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এই অডিও বার্তায় শেখ হাসিনা বাংলাদেশে আসন্ন নির্বাচন বয়কট ও প্রতিহতের আহ্বান জানান, যা সরাসরি সহিংসতা উস্কে দেওয়ার শামিল বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভারতের এই পদক্ষেপ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি এবং এটি দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য বিপজ্জনক পদক্ষেপ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নেওয়ায় ভারত অস্বস্তিতে রয়েছে। জাতীয় পার্টির দুর্বল অবস্থান, বিএনপির ওপর আস্থার সংকট এবং জামাত নেতৃত্বাধীন জোটের ভালো ফলাফলের সম্ভাবনা দিল্লির উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ফলে নির্বাচন বানচালের পথেই হাঁটছে তারা। প্রতিবেদন অনুযায়ী শুধু শেখ হাসিনাই নয়, ভারতের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, সাংবাদিক ও প্রভাবশালী গোষ্ঠীকেও এই অপতৎপরতায় কাজে লাগানো হচ্ছে, যার লক্ষ্য ডক্টর ইউনূস সরকারকে চাপে ফেলা, নির্বাচন প্রশ্নবিদ্ধ করা এবং গণভোটে না ভোটের পরিবেশ তৈরি করা। এদিকে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া সহ রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকেরা দিল্লির এই ভূমিকাকে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, নির্বাচন ঘিরে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে এখন সর্বোচ্চ সতর্কতা জরুরি। নাফিসা নোয়াল, টাইমস টুডে।